আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা বাইলা মাছ রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমরা তেলে কড়াই বসাই, সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিচ্ছি, একটু শুকনো মরিচ দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো কষাবো। আর হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ গুঁড়ামরিচ দিয়েছি, দিয়ে এখন এগুলোর একটু মশলা দিয়ে কষাই। তারপর একটু পানি দিয়ে দিয়েছি। এখন আর একটু কষাবো। মশলাটা ভালো মতন কষে নেবেন। যে কোনো মশলা ভালো মতো কষালে তারপর যে কোনো মাছ মাংস খেতে ভালো লাগে। এখন অল্প একটু হলুদ দিয়ে মাছগুলো একটু মেখে নেব, তাহলে কালারটা সুন্দর হবে। দেখুন, এখন আমরা মাছগুলো ছেড়ে দিলাম। শুধু একটু হাফ চামচ বাটা রসুন দিয়েছি, আর কোনো মশলা দেব না। এই অল্প মশলাতেই মাছগুলো অনেক মজা হবে। আর একটা টমেটো দেব। আর একটু লবণ দিচ্ছি, লবণ একটু কম হয়েছে। একটু কষানো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলো আর চামচ দিয়ে নাড়বো না, নাড়লে ভেঙে যাবে। এখন শুধু ধরে পাতিল ধরে ধরে এভাবে নেড়ে দিবেন। দেখুন, ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দিব। টমেটো দেব না। দেখুন, মাছগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, আমি টমেটো দিলাম না। এই মাছগুলো অনেক নরম, খেতে এমনিই ভালো লাগে, টমেটো আর দেওয়া লাগে নাই। দেখুন কিভাবে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। কারণ আমরা আপনাদেরকে খেয়ে দেখাই। খুব স্বাদ হয়েছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।